কোচিং ব্যবসা ছেড়ে দিতে পারেন না? সরকার আপনাকে টাকা দেয় না? এত কিসের প্রয়োজন টাকা? রোল নম্বর 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7। Yes, sir. মোটামুটি সবাই তো আসছো। তো আজকে তোমাদের নতুন একটি অঙ্ক শিখাবো, সবাই মন দিয়ে করবো, ঠিক আছে? Yes, sir. Sir. তাহলে সবাই খাতা বের করো। Yes, sir. Yes, sir. স্যার ওই আমার খাতা আনতে মনে নেই। খাতা আনকি মনে নেই তো ফোন বের করো, ফোন বের করে লেখো। ঠিক ঠিক। তাহলে বাচ্চারা ওই শূন্য যদি মূলদ সংখ্যা হয় তাহলে এটা কিভাবে প্রকাশ করতে হবে, কিভাবে বের করতে হবে এটা লিখো। এটা তোমাদের বাসার কাজ, এটা কালকে তোমরা করে এনে দেখাবা, ঠিক আছে? কিন্তু স্যার আপনি তো এটা আমাদের করার নাই, এটা কিভাবে করবো স্যার, একটু শিখাই দেন। তোমাকে কতবার বলেছি তুমি আমার কোচিং এ আসো, এরা সবাই আমার কোচিং এ আসে। আরে পড়ালেখা করতে হলে টাকা খরচ করতে হয়, ঠিক আছে? তুমি তো এবারও ফেল করেছো, এভাবে করতে থাকলে ক্লাস 9 থেকে 10 উঠতে পারবা না। কিন্তু স্যার আমার বাবা তো ব্যাংক চালায় স্যার, আমার বাবার পক্ষে সম্ভব না স্যার স্কুলের পাশাপাশি আমাকে কোচিং এ পড়ানো। তুমি তো বেশি কথা বলো, টাকা খরচ না করলে কি কেউ পড়ালেখা শিখতে পারে? এদেরকে দেখো, এরা সবাই আমার কোচিং এ পড়ে। তুমি তো এবারও ফেল করেছো, তুমি তো ক্লাস 9 থেকে 10 উঠতে পারবা না, বুঝছো? কিন্তু স্যার আমি তো ভালো পরীক্ষা দিয়েছি। তুমি আবার মুখে মুখে তর্ক করছো কিন্তু অধরা। আমি তোমাকে বলেছি না যে আমি স্যার তুমি স্যার না? আমি তো খাতা দেখি না। আমি স্যার কি হয়েছে এখানে? ওয়ালাইকুম আসসালাম, বসো। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কেন? স্যার মেয়েটা পড়ালেখায় মন নাই। আপনার মেয়ে আমার মেয়ে স্যার। আমার কাছে কমপ্লেন দিয়েছে আপনি নাকি তার মেয়েকে ইচ্ছা করে ফেল করাচ্ছেন। স্যার তো পারেনি না স্যার, ঠিক মতো পড়ালেখাই পারেন না, স্যার এমনিতেই ফেল করবে। মিথ্যে কথা বলতেছে স্যার। আমার মেয়ের মাথা ভালো স্যার, পড়াশোনা খুব ভালো করে স্যার। ইনি ইচ্ছে করে ফেল করাইতেছে স্যার। খাতাটা একটু দেখেন স্যার। খাতাগুলো দেন তো, আমি একটু দেখি। স্যার এটা আমার ক্লাস, আমাকে দেখতে দেন। আপনি বেশি বলেন সবসময়ের জন্য। আপনার চাকরির প্রতি কোনো মায়া নাই? হ্যাঁ, আপনার খাতা দেখার রাইট আমার আছে। খাতা দেন, ভালোর জন্য বলছি, খাতা দেন আমার। স্যার তারপরে ক্লাসটা কিন্তু আমার স্যার। বললাম না খাতা দিতে। ওকে স্যার। কি নাম? স্যার অধরা। পুরো নাম? উমেদ আবাসম অধরা। এ কি হামিদ স্যার, এটা কি করেছেন? এত ভালো লেখা আপনি ফেল করা দিচ্ছেন, কেন করেছেন এটা? স্যার আমি কইছিলাম না স্যার। স্যার আপনি অনেক অন্যায় করেছেন স্যার। আমি কষ্ট করে ব্যাংক চালায় সারাদিন গান রক্ত পানি করে টাকা রুজি করি, আর সেই টাকা দিয়ে আমার মেয়েরে পড়াই। আপনি অন্যায় করেছেন স্যার। আপনি মন্দ লোক স্যার, আপনি ভালো না। আপনাকে সালাম দেওয়া উচিত না। হ্যাঁ, স্যার মন্দ লোক স্যার। আপনি এটা কি করেছেন? আপনার কাছে প্রাইভেট পড়তে পারে না বিধায় আপনি তাকে ফেল করে দেবেন? আপনি ছেলেমেয়েদের কি শিক্ষা দিচ্ছেন? এরাও তো ভবিষ্যতে কোনোদিন শিক্ষক হবে। যখন শিক্ষক হবে তখন তো এরাও টাকার পিছনে দৌড়বে, আপনার মতো কোচিং ব্যবসা করবে। স্যার শুধু আমি তো না স্যার, আরো অনেক শিক্ষকই তো এই কোচিং বাণিজ্য করতেছে স্যার। আবার কথা বলেন, অন্যদের কথা কেন বলছেন? আপনার কথা বলেন, আপনি ভালো হন। নিজের জায়গা থেকে নিজের ভালো হতে হয়। এই জন্যই তো আমাদের এই যে দেশে বড় বড় কাজ করতে হলে বিদেশ থেকে লোক আনতে হয়, ইঞ্জিনিয়ার আনতে হয়, ডাক্তার আনতে হয়। এদের তো মুখস্থ বিদ্যা ঢুকাই দিচ্ছেন মাথার মধ্যে আপনারা। 4-5টা দাগাই দেন, সে 4-5টা চলে আসে পরীক্ষায়। এদের কি শিখাচ্ছেন? এদের পুরো বই পড়া শিখান, তাহলে তো এদের মাথার মধ্যে ঢুকবে, এরা ভালো মানুষ হবে। আর তোমাদেরও দোষ আছে, তোমাদের গার্জিয়ানদের দোষ আছে। গার্জিয়ানরা শুধু মার্কের পিছনে দৌড়ায়, মার্কের পিছনে গাদি গাদি টাকা খরচ করে আর মার্কের পিছনে দৌড়ায়। আর তোমরা এসএসসি পরীক্ষার আগে ভেবে রাখো
যে কোন স্যার আমার গার্ডে থাকবে না, কোন স্যার গার্ডে থাকবে না তার কাছে প্রাইভেট পড়তে হবে। কেন? যদি মাথায় কিছু না থাকে ও বিদ্যার কোনো লাভ নেই, অত মার্কের কোনো লাভ নেই। বুঝেছ? পুরো বই পড়বা, পুরো বই পড়ে মাথার মধ্যে ঢুকাবা, এখান থেকে যে প্রশ্ন আসবে সেটার উত্তর দিতে পারবা তোমরা। আর আপনাকে বলছি, আপনি এখন থেকে ক্লাসে সঠিকভাবে এদের পড়াবেন। জি স্যার। বোঝা গেছে? কোচিং ব্যবসা ছেড়ে দিতে পারেন না? সরকার আপনাকে টাকা দেয় না? এত কিসের প্রয়োজন টাকা? সরকার তো আপনাকে টাকা দেয়। আর আপনি কি জানেন যে সরকারি স্কুলের টিচার কখনোই এই তাদের স্টুডেন্টদের নিয়ে কোচিং ব্যবসা প্রাইভেট পড়াতে পারবেন না? এটা কি জানেন? এই কোচিং ব্যবসা ছেড়ে দেন, এখন থেকে ক্লাসে সঠিকভাবে পড়াবেন। আমি যদি আর কমপ্লেন পাই যে আপনি এরকম ঠিকমতো পড়াচ্ছেন না, প্রাইভেটে যেতে বলছেন, এসব যদি শুনি, আপনার কিন্তু চাকরি থাকবে না, আমি কিন্তু কমপ্লেন করতে বাধ্য হব। বোঝা গেছে? ধরেন খাতা ধরেন, আর মেয়েটার সঠিক প্রাপ্য মার্কটা দিয়ে দিন, ঠিক আছে? স্যার, আমরা অশিক্ষিত লোক, আমরা তো লেখাপড়া করিনি স্যার, আমরা কি করে বুঝবো স্যার? আমার মেয়েটার জন্য আপনি খুব অন্যায় করেছেন স্যার, খুব অন্যায়। মা বাড়ি চলে আসেন। চলেন চলেন। জানো স্যার, বসো তুমি।